Toyota Safety Sense TSS is the active safety technology and advanced driving assist system. 2015 সালের পর থেকে টয়োটা সব গাড়িতেই টুকটাক কিছু না কিছু সেফটি ফিচার্স দিয়ে আসতেছে, কোনো গাড়িতে একটু বেশি, কোনো গাড়িতে একটু কম। তার মধ্যে হচ্ছে গিয়ে লেন ডিপারেচার অ্যালার্টটা আছে, প্রিকলেশন সিস্টেম আছে, ডায়নামিক রাডার ক্রুজ কন্ট্রোল আছে, লেন ট্র্যাকিং অ্যাসিস্ট আছে, রোড সাইন অ্যাসিস্ট আছে, তারপরে আপনার অটোমেটিক হাই বিমটা আছে, তারপরে আপনার হচ্ছে গিয়ে প্রোঅ্যাক্টিভ ড্রাইভিং অ্যাসিস্ট আছে। এগুলো সব কিছুই কিন্তু বেসিক্যালি এইখানে একটা র্যাডার যেটা থাকে, আপনার প্রিকলেশনের র্যাডার যেটাকে আমরা বলি, এই র্যাডার এবং সামনের সেন্সর থেকে আপনার নিয়ে থাকে। সো শর্টলি যদি বলি, প্রিকলেশন অ্যালার্ট যেটা আছে, এটা হচ্ছে সামনে কোনো অবজেক্ট থাকলে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে গাড়ি আপনাকে অ্যালার্ট করবে, অডিও অ্যালার্ট বা ভিজুয়াল অ্যালার্ট। এবং তার পাশাপাশি গাড়ি যদি মনে করে যে না, ভিতরে ড্রাইভিংয়ে যে আছে সে অ্যাবসেন্ট মাইন্ডে আছে, সেক্ষেত্রে অনেক সময় গাড়ি অটো ব্রেক করতে পারে। তারপর যদি আসি লেন ডিপারেচার অ্যালার্ট অপশন, একদম শর্টলি সংক্ষেপে বলি, সেটা হচ্ছে গিয়ে আপনারা যখন রাস্তা দিয়ে যান, রাস্তার দুই পাশে মার্কিং দেওয়া থাকে, সাদা যে মার্কটা থাকে স্ট্রিপ, এক একটা লেনের, লেন 1 2 3 4 এর যে লেন থাকে, ওই লেন ধরে এই সেন্সরটা কাজ করে। আপনি যখন ধরেন সে ফর এক্সাম্পল ক্রুজ কন্ট্রোল দিয়ে আপনি গাড়ি চালাচ্ছেন, সেই ক্ষেত্রে ধরেন আপনার গাড়ি যদি একটু অন্য লেনের দিকে চলে যায়, তখন স্টিয়ারিং হার্ড হয়ে যায়, অনেক সময় কিছু কিছু গাড়ি স্টিয়ারিংয়ে ভাইব্রেট করে। এটা অ্যাকচুয়ালি হয় হচ্ছে কি আপনার গাড়ি মনে করে যে ড্রাইভার যে আছে সে ঘুমিয়ে গেছে বা অ্যাবসেন্ট মাইন্ডে আছে। তো সেখান থেকে হয় কিছু কিছু, এখন বর্তমানে কিছু লাক্সারি গাড়িগুলোতে এখানে একটা সেন্সর থাকে যেটা দিয়ে চোখ মনিটর করে, ড্রাইভারের চোখ মনিটর করে যে ড্রাইভার ঘুমিয়ে আছেন কি সজাগ আছে। তো বেসিক্যালি টেকনোলজি অনেক ফাস্ট হচ্ছে। তো এই লেন ডিপারেচারটা আপনার এইভাবে কাজ করে যে দুই সাইডে সাদা দাগের উপরে বেস করে এই সেন্সিংটা কাজ করে। আপনি ইন্ডিকেটর ছাড়া, সাইড ইন্ডিকেটর ছাড়া যদি আপনি ডান বা বাম সাইডের লেনে যান, সেই ক্ষেত্রে ও আপনাকে ফার্স্টে অডিও অ্যালার্ট করবে, বিপিং একটা হবে। দেন তারপরে হচ্ছে কি আপনার এখানে ভিজুয়ালি আপনার এখানে ড্যাশবোর্ডে ওয়ার্নিং আসবে। অ্যান্ড আফটার দ্যাট কিছু কিছু ক্ষেত্রে স্টিয়ারিং হার্ড হয়ে যায় এবং স্টিয়ারিংয়ে ভাইব্রেশনও দেয়। এটা ছিল হচ্ছে লেন ডিপারেচার অপশন। এইটা যে সব গাড়িতে থাকবে এরকম না, এক এক গাড়িতে এক এক রকম করে আসে। এরপরে আসি ডায়নামিক র্যাডার ক্রুজ কন্ট্রোল সিস্টেম। ক্রুজ কন্ট্রোল জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট কেন? এটা আপনার ফুয়েল এফিশিয়েন্ট বাড়াতে হেল্প করে। আমার ক্রুজ কন্ট্রোল নিয়ে একটা ভিডিওই আছে আমার। তো এই ডায়নামিক র্যাডার ক্রুজ কন্ট্রোল জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এখানে যে র্যাডারটা আছে, এখানে আপনার সেন্সর যেটা আছে বা ক্যামেরা যেটা আছে, সেটা দিয়ে আপনার সামনের সব ভিউ সহ আপনার সেন্সিং করে, একটা আপনার ইলেকট্রিক একটা ওয়েভের মাধ্যমে ও বুঝতে পারে যে সামনে গাড়ি আছে কি নাই। এইখানে একটা অপশন থাকে যেটা হচ্ছে গিয়ে ক্রুজ কন্ট্রোল। এই ক্রুজ কন্ট্রোল অপশনটা দিলে আপনার এক্সেলেটরে পা দেওয়ার প্রয়োজন পড়ে না, আপনি বিনা এক্সেলারেশনে আপনার গাড়ি রান হতে থাকবে। ধরেন আপনি কোনো একটা হাইওয়েতে আছেন, 60+ স্পিডে আছে আপনার, তো আপনি হচ্ছে কি 60+ স্পিডে আপনি এখানে ক্রুজ কন্ট্রোলে দিয়ে আপনি পা সরায় রাখতে পারেন, গাড়ি অটোমেটিক 60+ স্পিডেই থাকবে, ধরেন 60 বা 61 স্পিডেই থাকবে। অ্যান্ড এখানে আপনার দুইটা অপশন আছে, আপ অ্যান্ড ডাউন, আপনি চাইলে স্পিড আপও করতে পারেন, ডাউনও করতে পারেন। এই ছিল হচ্ছে গিয়ে আপনার ক্রুজ কন্ট্রোল সিস্টেম। এই ক্রুজ কন্ট্রোল সিস্টেমের সাথেও আরও অনেক ফাংশনস আছে। যেমন হচ্ছে গিয়ে আপনি যখন ক্রুজ কন্ট্রোলে দিয়ে আপনি ড্রাইভিং করতেছেন, সো অনেক সময় আপনার গাড়ি অটোমেটিকলি ধরেন লেন চেঞ্জ হয়ে যায়, এরকম হয় না যে আপনি যে লেনে আছেন তার থেকে পাশের লেনে চলে যাচ্ছেন, সেই ক্ষেত্রে গাড়ি আপনাকে অডিও অ্যালার্ট দিবে, দেন ভিজুয়াল অ্যালার্ট। অ্যান্ড পরিশেষে কিছু কিছু গাড়িতে স্টিয়ারিং হার্ড হয়ে যায় এবং গাড়ি নিজের থেকে আবার সেম ট্র্যাকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করে। এরকমও কিছু আছে। আমার ক্রুজ কন্ট্রোল নিয়ে একটা ভিডিও আছে, আপনারা চাইলে ওইটা একটু দেখতে পারেন কিভাবে ক্রুজ কন্ট্রোলটা সেট করতে হয়, জাস্ট এইটা দেওয়া আছে। বাট এই অপশনগুলো যেগুলো আমি বলতেছি, এগুলো প্র্যাকটিক্যালি অ্যাকচুয়ালি দেখানো পসিবল না, কারণ এগুলো প্র্যাকটিক্যালি দেখাতে গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি থাকতে পারে। অ্যান্ড তারপরে আসি আপনার অটো হাই বিম অপশন। Basically, this feature designed to help drivers see more clearly at night. রাতের বেলা যখন ড্রাইভিংয়ে আপনি থাকেন, তখন অনেক সময় হাইওয়েতে অপোজিট থেকেও গাড়ি আসে। সো তার চোখেও যাতে না লাগে এবং আপনারও যাতে ভিজিবিলিটিটা বেশি থাকে, সামনে যাতে আপনি বেশি দেখতে পান, এর জন্য এই অপশনটা কাজ করে। সে ফর এক্সাম্পল আপনি রাতের বেলায় ঘুটঘুটে অন্ধকারে কোথাও আপনি যাচ্ছেন, আপনার অনেক দূর পর্যন্ত দেখা দরকার, যখন স্পিডে থাকে গাড়ি তখন অনেক দূর পর্যন্ত ভিজুয়াল বা ভিশনটা থাকলে ভালো হয়।
সো সেই ক্ষেত্রে আপনার অটো বিমটা অন আছে, কিন্তু অপোজিট থেকে একটা গাড়ি আসতেছে, তার তো এটা চোখে লাগবে, তার তো এটা ডিস্টার্ব হবে, মানে অপোজিটের যে ড্রাইভার আছে তার। তো সেই ক্ষেত্রে আপনার এটা আপনার পার্শিয়ালি, কোনো কোনো গাড়িতে পার্শিয়ালি অটো বিমটা অফ হয়ে যায়, কোনো কোনো গাড়িতে ওই ক্ষেত্রে আপনার আপনার অটো বিমটা অফ হয়ে যায়। এরকম কিছু ফাংশনস আছে। এরপর আসি প্রোঅ্যাক্টিভ ড্রাইভিং অ্যাসিস্ট। এই অপশনটা বেসিক্যালি আপনার সবগুলো অপশনকে মিলেই হয়। এটা হচ্ছে গিয়ে আপনার অটো অ্যাক্সেলারেশন অ্যান্ড অটো ব্রেকিং অপশনটাও থাকে এখানে, যেইটাতে আপনার ধরেন আপনি অনেক সময় ক্রুজ কন্ট্রোল দিয়ে আপনি গাড়ি রান করতেছেন, সো সামনে একটা গাড়ি চলে আসলো, সেই ক্ষেত্রে আপনি গাড়ির স্পিডটা অটোমেটিকলি ও হচ্ছে গিয়ে লো করে ফেললো, অ্যান্ড আবার সামনে থেকে ওই গাড়িটা সরে গেলে আবার ওর হচ্ছে গিয়ে পুরোনো স্পিডে চলে গেল। সে ফর এক্সাম্পল আপনি 100 স্পিডে কোথাও যাচ্ছেন, আপনি তো সামনে একটা গাড়ি আসলো যার স্পিড একটু কম, 80। সো গাড়ি অটোমেটিকলি আপনার এক্সেলারেশনটা কমায় নিয়ে আসবে, অ্যান্ড ওইটার স্পিড যেহেতু 80 আছে, আপনারটা তখন 80 হয়ে যাবে, অ্যান্ড সামনে থেকে ও সরে গেলে এরপর আপনারটা আবার 100-এ আপনার টার্ন করবে। এটা হচ্ছে কি আপনার প্রোঅ্যাক্টিভ ড্রাইভিংয়ের একটা পার্ট। তারপর প্রোঅ্যাক্টিভ আপনার ড্রাইভিং অ্যাসিস্টে আপনার অটো পার্কিং থাকবে এবং আরও অনেক অপশনস থাকবে। সো গাড়িতে বর্তমানে মডার্ন গাড়িগুলোতে এত অপশনস আসতেছে, এত কিছু আছে, সেফটি ফিচার্স আছে, কিন্তু তারপরও ড্রাইভিং স্কিল বলতে একটা কথা আছে। এই অপশনগুলো যে সবসময় কাজ করে এরকম কিন্তু না, অনেক সময় এই অপশনগুলো ফেল করে। সো নিজের দক্ষতা নিজের কাছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো কিছু ল্যাক থাকে বা কোনো কিছু আমি ভুলে যাই, আপনারা ওটা কমেন্টে আপনারা জানাই দিতে পারেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি। আমি রিমন খান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।